আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন। এর আগে আমরা নাউন এবং পার্ট শব্দের বিভিন্ন পার্ট সম্পর্কে হালকা পাতলা আলোচনা করছি। আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউন অর্থ এখন একটু দেখি কি কি হয়। প্রোনাউন ভাঙা দেখা যায় প্রো অর্থ পরিবর্তে নাউন অর্থে না। তাহলে হচ্ছে নাউনের যে পরিবর্তন সেটাই হচ্ছে প্রোনাউন। বা বলতে পারি নাউন যাতে বারবার রিপিট না হয় সেক্ষেত্রে আমরা যে সকল শব্দ ব্যবহার করি সেটাই হলো প্রোনাউন। প্রোনাউনের একটু প্রকারভেদগুলো দেখি। প্রোনাউনের প্রকারভেদ প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ব্যক্তি বা বস্তু পরিবর্তে বোঝানোর জন্য যেগুলো শব্দ ব্যবহার করা হয় সেগুলোই পার্সোনাল প্রোনাউন, যেরকম আই, উই, হিম, সে, শি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপর হচ্ছে ডোমেস্টিক প্রোনাউন হলো নির্দেশক, যে প্রোনাউন দিয়ে তোমার কোন ব্যক্তি বস্তুকে নির্দেশন করে সেটাই হলো ডোমেস্টিক প্রোনাউন। আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেগুলো দিয়ে দুটি শব্দকে একত্রিত করে সেগুলোই হলো রিলেটিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আত্মবাচক। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আত্মবাচক, যা নিজের সম্পর্কে কিছু বলে সেটাই হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো পৃথককরণ, যে শব্দ যে প্রোনাউনগুলো দিয়ে যদি শব্দকে পৃথক করে, যদি অর্থকে পৃথক করে সেটাই হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেরকম দিস, ইদার, নিদার এগুলো। আর ইনফিনিট হচ্ছে অনির্দিষ্ট কোনো প্রোনাউন, যেগুলোতে কোনো কিছু নির্দেশ করে না, যেরকম সাম, এনিওয়ান, অল, এগুলো হচ্ছে ইনফিনিটিভ প্রোনাউন।